নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো তো থাকতেই হবে। আজকে চলে এসেছি আলকুশি পাতার উপকারিতা নিয়ে। আপনারা কি কেউ আলকুশি পাতা কি সেটা কি জানেন? আমরা অনেকেই জানি না। তবে চলুন এই আলকুশি পাতার উপকারিতা কি সেই সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। কিন্তু আলোচনা করার আগে কি করতে হবে? রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আলকুশি পাতা এক ধরনের পাতা। এই পাতাটাকে ভালো করে ধুয়ে তারপরে সেই রোয়াগুলো বার করে ভালো করে শাকের মতন কেটে সেটাকে যেরকম শাক ভাজা হয় সেরকম এই আলকুশি পাতা মানে ভেজে যদি খাওয়া যায়, ঠিক আছে, শাকের মতন ভাজবেন যেরকম আমরা নর্মাল শাক খাই, তাহলে কি হয়, আমাদের যে রক্তপিত্ত হয় না, অনেক সময় পিত্ত থেকে রক্ত বেরোয়, সেই রক্তপিত্ত থেকে উপকারিতা পাওয়া যায়, এটা বন্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়। তাহলে কি কেমন লাগলো? আবার দেখো, অনেক সময় এই যে আঙুলের গাঁটে গাঁটে যে বাতের ব্যথা হয় না, এই বাতের ব্যথা থেকেও উপকার পাওয়া যায়। সেটা কিরকম? এই আলকুশি পাতার রস প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে যদি 4 চামচ করে খাওয়া যায় 10 থেকে 15 দিন, এই বাতের ব্যথা বা হাতের আঙুলের গাঁটে গাঁটে যে ব্যথাগুলো হয় সেগুলো কমে যাবে। কি কেমন লাগছে, তাই না? কত কিছু জানা যাচ্ছে। আবার এই আলকুশি পাতা গাছের যে ইয়েগুলো আছে আপনাদের, যেটাকে বলা হয় যে বীজগুলো আছে, সেগুলোকে গুঁড়ো করে ঠান্ডা জলে মিশিয়ে তার মধ্যে একটু মধু মেশাবেন, সেই জলটাকে খাবেন, দেখবেন আপনাদের পেট গরম থেকে রেহাই পাবেন আর পেটের বায়ুটাও কমাবে। তাহলে দেখো কত কিছু এই গাছটা নিয়ে আমি আলোচনা করছি। কি ভাল লাগছে তো? ছটপট করে কিন্তু তাহলে তোমরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর এরকমই নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমি আবার তোমাদের সাথে আসবো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।